ইরানের ইউরেনিয়াম দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে ইতিহাসের অন্যতম জটিল ও স্পেশাল অপারেশন আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। দেশটির বিস্তৃত মরু অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার কেজি ইউরেনিয়াম সংগ্রহে দীর্ঘ সময় লাগতে পারে। পাল্টা হামলার শঙ্কা মাথায় রেখেই দেশটিতে স্থলাভিযান শুরু করতে হবে ওয়াশিংটনকে। জনবিচ্ছিন্ন মরু অঞ্চলে এমন জটিল ও সময় সাপেক্ষ অভিযানে সফলতা পাওয়া কার্যত অসম্ভব বলেও মত বিশ্লেষকদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর দাবি, তেজস্ক্রিয় এ ধাতুর বিশাল মজুদ রয়েছে ইরানের কাছে। গেল এক মাস ধরে ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাণ্ডব চালালেও এখনও ধরাছোঁয়ার বাইরে তাদের মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম। হিসাব মতে ইরানের কাছে বর্তমানে রয়েছে কমপক্ষে 60% বিশুদ্ধ 440 কেজি ইউরেনিয়াম। জনবিচ্ছিন্ন বিশাল মরু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূগর্ভস্থ কেন্দ্রগুলোয় রয়েছে আরও কয়েক হাজার কেজি পরিমাণ কম বিশুদ্ধ ইউরেনিয়াম, যা লুকিয়ে রাখা হয়েছে ভূমি থেকে অনেক গভীরে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে ইউরেনিয়ামের মজুদ সরানো জরুরি। আর তাই এই তেজস্ক্রিয় পদার্থের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে এখন দেশটিতে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা তার খুঁজে বের করা কার্যত অসম্ভব। অন্যদিকে বারবার হামলার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ভূগর্ভস্থ অনেক সুড়ঙ্গের প্রবেশপথ। আর তাই বিভিন্ন জনবিচ্ছিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ইউরেনিয়ামের অবস্থান শনাক্ত করে সেগুলো উদ্ধারে লেগে যেতে পারে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। পাশাপাশি IRGC ও ইরানের সেনাবাহিনীদের শক্ত প্রতিরোধের সম্ভাবনা তো রয়েছেই। বিশ্লেষকরা বলছেন, ইরানের ট্রাম্পের স্থল অভিযানের পরিকল্পনা হতে পারে বুমেরাং। প্রথমে সবগুলো পারমাণবিক কেন্দ্র শনাক্ত করতে হবে। এরপর ইরানের সামরিক বাহিনীর হামলার ঝুঁকি নিয়ে ওইসব স্থানে সেনা পাঠাতে হবে। হামলার আশঙ্কা মাথায় নিয়েই সেই স্থানগুলো খনন করতে হবে। পারমাণবিক কেন্দ্রগুলো দুর্গম স্থানে অবস্থিত হওয়ায় যে কোনো আতর্কিত হামলায় আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকদের অভিমত, বিপুল পরিমাণ ইউরেনিয়াম উত্তোলন করে বিনা বাধায় দুদেশের মধ্যকার প্রায় 10,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া সহজ তো নয়ই, একরকম অসম্ভবও বটে। ইরানে সেসব ইউরেনিয়াম ধ্বংস করার পরিকল্পনাও সফল হওয়ার সম্ভাবনা কম। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।